এডিএইচডি বা অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার হলো একটি নিউরো ডেভেলপমেন্টাল বা স্নায়ু বিকাশজনিত অবস্থা যার ফলে একটি শিশুর মনোযোগ ধরে রাখতে সমস্যা হয় এবং আচরণে অতি চঞ্চলতা প্রকাশ পায়। অনেক অভিভাবক মনে করে থাকেন এডিএইচডি শুধুমাত্র ওষুধের মাধ্যমেই নিরাময় করা সম্ভব। তবে আধুনিক গবেষণা অনুসারে এডিএইচডি সমস্যা সমাধানে ওষুধ ছাড়াও বেশ কিছু কার্যকর পদ্ধতি রয়েছে। আজ আমি আলোচনা করব ওষুধ ছাড়া কিভাবে এডিএইচডি শিশুদের মনোযোগ বৃদ্ধি করা যায়। এখানে আমি ওষুধ ছাড়া এডিএইচডি নিয়ন্ত্রণের 5টি উপায় বলছি। 1. ভালো ঘুমের অভ্যাস গড়ে তুলুন। স্বাভাবিকভাবে বেড়ে উঠতে শিশুদের জন্য ঘুম খুবই গুরুত্বপূর্ণ। গবেষণায় দেখা গেছে মাত্র আধা ঘন্টা বেশি ঘুমালেই শিশুর অস্থিরতা ও চঞ্চলতা অনেকাংশে কমে যেতে পারে। অনেক এডিএইচডি আক্রান্ত শিশুর স্লিপিং ডিসঅর্ডারের ঝুঁকি থাকে, যা কিনা শিশুর এডিএইচডি মাত্রা বাড়িয়ে দিতে পারে। তাই যে বিষয়গুলো মনে রাখা গুরুত্বপূর্ণ: প্রতিদিন নির্দিষ্ট সময় ঘুমোতে যাওয়ার অভ্যাস করান, এমনকি ছুটির দিনেও। ঘরের আলো কম রাখুন ও তাপমাত্রা ঠিক রাখুন। ঘুমানোর কমপক্ষে 2 ঘন্টা আগে মোবাইল অথবা টিভি বন্ধ রাখুন। ঘুমের পূর্বে শিশুদের একটি নির্দিষ্ট রুটিনে অভ্যস্ত করা গেলে তা শিশুদের মানসিক অস্থিরতা কমাতে সহায়ক ভূমিকা পালন করতে পারে। উদাহরণস্বরূপ, ঘুমের আগে গল্প শোনানো বা বই পড়া, নির্দিষ্ট কিছু কাজ যেমন দাঁত ব্রাশ করা, বিছানা গোছানো ইত্যাদি শিশুদের মানসিক অস্থিরতা কমাতে এবং তাদের স্থিতিশীল হতে সাহায্য করে। 2. খাবারে পরিবর্তন আনুন। গবেষণায় দেখা যায় ঘুমের পাশাপাশি এডিএইচডি শিশুর আচরণে খাবারের প্রভাব রয়েছে। যে খাবারগুলো এড়িয়ে চলবেন: সোডিয়াম বেনজয়েড যুক্ত খাবার, জুস, প্যাকেটজাত ম্যাঙ্গো জুস, আপেল বা কমলা জুস, লিচি ড্রিঙ্ক ইত্যাদি, কোমল পানীয় যেমন কোক, স্প্রাইট, ফান্টা ইত্যাদি, ফুড কালারিং, আইসক্রিম, চিপস, আচার, প্যাকেটজাত স্ন্যাক্স, রঙিন জেলি, ক্যান্ডি বার ইত্যাদি। যে খাবারগুলো এডিএইচডি শিশুদের জন্য উপকারী। এডিএইচডি বৈশিষ্ট্য সম্পন্ন শিশুদের খাদ্য পরিকল্পনায় উল্লেখিত খাবারগুলি পরিহার করার পাশাপাশি ওমেগা 3 সমৃদ্ধ খাবার অন্তর্ভুক্ত করাও গুরুত্বপূর্ণ। সয়াজাত পণ্য, তিল বীজ, আখরোট এবং সামুদ্রিক মাছের মতো খাদ্যে বিদ্যমান ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এডিএইচডির উপসর্গ হ্রাসে সহায়ক ভূমিকা পালন করতে পারে। 3. মাইন্ডফুলনেস শেখান। মাইন্ডফুলনেস হলো সচেতনভাবে নিজের অনুভূতি বা চিন্তা নিয়ন্ত্রণ করা। এডিএইচডি শিশুদের মনোযোগ ধরে রাখতে এটি কার্যকর ভূমিকা পালন করে। তবে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্ষেত্রে এই পদ্ধতিটি অবলম্বন করা কঠিন হতে পারে। বিকল্প হিসেবে শিশুদেরকে কিছু মেলোডিয়াস মিউজিক বা গান শোনানোর অভ্যাস করতে পারেন। 4. বাইরে খেলার সুযোগ দিন। প্রাকৃতিক পরিবেশে খেলা এডিএইচডি সম্পন্ন শিশুদের মনোযোগ বাড়াতে সাহায্য করে। সবুজ গাছপালা ও প্রকৃতির মাঝে সময় কাটালে তাদের অস্থিরতা অনেকাংশে কমে যায়। 5. প্রয়োজনীয় থেরাপি দিন। অনেক ক্ষেত্রে চিকিৎসকেরা ওষুধের আগে এডিএইচডি সম্পন্ন শিশুদের অকুপেশনাল থেরাপি এবং বিহেভিয়ার থেরাপি দেওয়ার পরামর্শ দিয়ে থাকেন। এই থেরাপিগুলোর মাধ্যমে শিশুদের অস্থিরতা, আচরণগত সমস্যা ইত্যাদি অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। এডিএইচডি শিশুর অতি চঞ্চলতা কমাতে ওষুধ ছাড়াও অনেক কার্যকর উপায় আছে, তবে এজন্য প্রয়োজন সময়, ধৈর্য ও সচেতনতা। নিয়মিত ঘুম, সঠিক খাবার, ভালো অভ্যাস, থেরাপি এবং পরিবারের ভালোবাসা, এই সব কিছুই শিশুর জীবনকে সুন্দর ও স্বাভাবিক করে তুলতে সাহায্য করে। আশার কথা হলো নিয়মিত কাউন্সিলিং এবং ন্যাচারোপ্যাথিক চিকিৎসায় শিশুর এডিএইচডি সমস্যা সম্পূর্ণ সারিয়ে তোলা সম্ভব।